তো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু। আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূখ, বাম জমানার শেষ সেনাপতি, তার মৃত্যুতে আমরা প্রত্যেকেই শোকাহত, কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটলো, কি জানতে পারছো? দেখো, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব বাবু অসুস্থ ছিলেন, সিওপিডি এবং তার পাশাপাশি ক্রনিক লাং ইনফেকশন বুদ্ধদেব বাবুর ছিল, এবং তার পাশাপাশি অন্য বয়সজনিত যে অসুখগুলো থাকে সেই অসুখগুলো হয়েছিল। একটু একটু করে মাল্টি অর্গানে ইনফেকশন ধরা দিচ্ছিল। একটা সময় বুকে জল জমে যাওয়ার জন্য তাকে উডল্যান্ডস হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। এই মুহূর্তে আমরা যা জানতে পারছি, সকাল ৮টা ২০-তে বুদ্ধদেব বাবু নিজের পাম অ্যাভিনিউ এর যে গভর্নমেন্ট কোয়ার্টার রয়েছে, পাম অ্যাভিনিউ এর যে ছোট্ট ফ্ল্যাট, ২ কামরার ফ্ল্যাট রয়েছেন, সেখানেই প্রয়াত হয়েছেন। দুবারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর পরে রাজ্যের দায়িত্ব সামলেছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্য আজীবন ওই পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটেই ছিলেন, এবং পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটে থাকার পরেও নির্দিষ্টভাবে তাকে বারবার অনুরোধ করা হয় অন্য ফ্ল্যাটে চলে যাওয়ার জন্য, অন্য বাড়িতে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। এবং তার কয়েকটা বিশেষত্ব ছিল, তার মধ্যে একটি হলো ওই পাম অ্যাভিনিউ এর বাড়িতে তিনি ফিরে ফিরে আসতেন। তাকে হাসপাতালে বহুবার বলা হয়েছে, রাজ্য সরকার বা পার্টির তরফ থেকে, সিপিআইএম পার্টির তরফ থেকে বলা হয়েছে যে তিনি যাতে হাসপাতালে একটি পার্মানেন্ট বেড নিয়ে যাতে উনি থাকতে পারেন, কিন্তু উনি বারবার ফিরে আসতেন এই পাম অ্যাভিনিউ এর বাড়িতেই। পার্টির তরফ থেকে রাজ্য কমিটির যারা নেতৃত্ব রয়েছেন সেখানে ডাক্তার এবং ফুয়াদ হালিম চিকিৎসক এবং সিপিআইএম নেতা তিনিও রয়েছেন ওখানে। তারা প্রত্যেকেই এই মুহূর্তে যেটা করছেন, তার পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলছেন। মাতৃত্বজনিত কারণে তার এই প্রয়াণ, এবং অনেক পুরুষের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, শুয়ে থাকতেন, তার চোখে সমস্যা হয়েছিল, চোখে দেখতে পাচ্ছেন না অনেক সময়। সকালবেলা এই মৃত্যুর খবর তার সন্তান সুচেতন ভট্টাচার্যই পার্টিকে জানাচ্ছিলেন, জানতে পারছি। এবং তার পাশাপাশি সকালবেলা তিনি সকালের যে খাবার সেগুলো তাকে দেওয়া হয়, তারপরেই অসুস্থ বোধ করেন। খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও, কিন্তু আপাতত তাকে যে জায়গাতে রাখা হয়েছে বাড়ির মধ্যেই রাখা হয়েছে তার দেহ। বাড়ির সাথে কথা বলে এবং পার্টির সাথে কথা বলে সেম হাসপাতালে তার দেহকে দান করা হবে বলেও মনে করা হচ্ছে। তার আগে তাকে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা জ্ঞাপন করবে দল। আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হতে পারে রাজ্য বিধানসভাতেও, এবং তার পাশাপাশি যেহেতু রাইটার্স বিল্ডিং এই মুহূর্তে নেই, দীর্ঘদিন ধরে রাইটার্স বিল্ডিং এ তার যে অফিস, সেই অফিস পাড়া রাইটার্স বিল্ডিং, প্রচুর মানুষ এই মুহূর্তে পাম অ্যাভিনিউর দিকে আসছেন। আমরা সেই ছবি একটু করে জানতে পারছি যে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বেশ কয়েকদিন ধরে ভেন্টিলেশন বা ইন্টেনসিভ সাপোর্ট যাকে বলা হয়, সেই ইন্টেনসিভ সাপোর্টে ছিলেন। নিউমোনিয়া ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। এই মুহূর্তে অত্যন্ত দুঃসংবাদ, খারাপ খবর, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। একেবারে ঠিক তাই ময়ূখ, অত্যন্ত দুঃখজনক এই খবর। পশ্চিমবঙ্গে ৩৪ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। তবে আমরা যেমনটাই দেখেছিলাম যে গত বছরের ৯ অগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২৯শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। আর সেখানেই বেশ কয়েকটা দিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে তাকে রেখেছিলেন চিকিৎসকেরা। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন, যেমনটা আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষও আমাদেরকে জানাচ্ছিলেন। ফুসফুস, একই সঙ্গে শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ তার ধরা পড়েছিল। আমরা সেটাও দেখেছিলাম, সে ছবিও আমাদের সামনে এসেছিল, যেভাবে হাসপাতালের প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব বাবু। তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। ১২ দিনের মাথাও তাকে ছেড়ে দেওয়া হয়, তবে ফিরিয়ে আনার পরও কঠোর বিধি নিষেধের মধ্যে তাকে রাখা হয়েছিল। ঠিক তারপরে আজ এই খবর সামনে আসে, যেখানে পশ্চিমবঙ্গের ৩৪ বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার জীবনাবসান হলো, এবং তার জীবনাবসানের মধ্যে দিয়ে কোথাও গিয়ে একটা দুঃখের আবহ। এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা নজর রাখবো তার পাম অ্যাভিনিউ বাড়িতে, যেখানে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখান থেকে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা,
অত্যন্ত দুঃখজনক একটা খবর, পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণ হয়েছে জীবনাবসান। কি ছবি এই মুহূর্তে সেখানকার, কি দেখতে পাচ্ছ? একেবারে প্রিয়, অত্যন্ত মর্মান্তিক খবর, দুঃখজনক অবশ্যই। এবং তুমি যেমনটা বলছিলে যে 34 বছরের যে শাসন, বাম শাসন, সেখানে দ্বিতীয় এবং কার্যত বলা যেতে পারে শেষ সেনাপতি কিন্তু তিনি, বুদ্ধদেব ভট্টাচার্য। তার আজকে জীবনাবসান হয়েছে। 80 বছর বয়সে বার্ধক্যজনিত বেশ কিছু অসুখ ছিল, কিন্তু তার আগেও জানিয়ে রাখতে চাইবো যে কয়েক মাস আগে অর্থাৎ গত 9ই আগস্ট তিনি কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, সেখান থেকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। এই মুহূর্তে যারা বামফ্রন্টের যারা অন্যান্য কর্মী সদস্যরা রয়েছেন তারা একে একে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে ভিতরে সৃজন ভট্টাচার্য তিনি এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, সকাল 8:20 নাগাদ কিন্তু তার জীবনাবসান ঘটেছে এবং বাড়িতেই ডাক্তারেরা ছিলেন। বাড়িতে যখনই তার অবস্থা আরও খারাপ হতে শুরু করে, শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে, তখনই কিন্তু ডাক্তাররা এই বাড়িতে চলে আসেন এবং তারপরই কিন্তু যে তার অবস্থা ধীরে ধীরে ক্রমশ খারাপ হতে শুরু করে। এছাড়াও আমরা জানি যে তার ফুসফুসের সমস্যা ছিল, একাধিক সমস্যা ছিল তার দেহে। এর আগেও তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তারপরেও তিনি হাসপাতাল থেকে কিন্তু সেই যুদ্ধটা জয় করে বাড়িতে ফিরে এসেছিলেন। 12 দিনের মাথায় তাকে ছাড়া হয়েছিল। এর আগে একদম শেষবার যখন তিনি হাসপাতালে ভর্তি হন, 12টা দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। একেবারে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি ফিরে এসেছিলেন। কিন্তু বাড়িতে যথেষ্ট নিয়মের মধ্যেই থাকতে হতো তাকে, সবসময় নজরদারিতে রাখা হতো তাকে, পর্যবেক্ষণে রাখা হতো তাকে। চিকিৎসকেরা 24 ঘন্টা থেকে পর্যবেক্ষণে রাখতেন, কিন্তু আজকে শেষ রক্ষা আর হয়নি। এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তোমাকে আবারও জানিয়ে রাখতে চাইবো, 80 বছর বয়স হয়েছিল। ইতিমধ্যেই যে ছবি আমি দেখাচ্ছি, এই হচ্ছে পাম এভিনিউর বাড়ি। বুদ্ধদেব ভট্টাচার্য বাম জামানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং আমরা যেমনটা বলতে পারি শেষ সেনাপতি হয়তো তিনি। এই মুহূর্তে যে সব থেকে ঐতিহাসিক যে গাড়িটা, সেই গাড়িটা একবার দেখাই। বুদ্ধবাবুর যে গাড়ি, সেই গাড়ি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই গাড়ি কিন্তু যখন তিনি হাসপাতালে ছিলেন, এই গাড়ি তাকে বাড়ি নিয়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল। এই হচ্ছে WB060002 সেই গাড়ি, তার সাদা অ্যাম্বাসেডর। ইতিমধ্যেই সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধবাবুর সেই গাড়ি, যে গাড়ি এখনো পর্যন্ত পাম এভিনিউর বাড়ির সামনে দাঁড়ানো রয়েছে। আর হয়তো বুদ্ধবাবু এই গাড়িতে চেপে হয়তো কোথাও যাবেন না, বা এই গাড়িতে হয়তো কিন্তু বসবেন না, কিন্তু সাদা অ্যাম্বাসেডর, তার যে সাদা অ্যাম্বাসেডর, এটা কিন্তু একদম স্মৃতি হয়ে থাকবে। আমরা জানি যখন